নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস এন্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে আপনাদের সাথে দুরকম পদ্ধতিতে মানকচু বাটা রেসিপি শেয়ার করব। এই মানকচু বাটা গরম ভাত দিয়ে খেতে লাগে দুর্দান্ত। যেদিনকে এই মানকচু বাটা বানাবেন সেই দিনকে দেখবেন মাছ, মাংস, ডিম, ডাল, তরকারি আর কিছুই লাগবে না। এক থালা ভাত এই মানকচু বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। মানকচু খেলে অনেক সময় অনেকের গলা ধরে, কিন্তু আমি যে পদ্ধতিতে বানাবো সেই পদ্ধতিতে বানিয়ে নিলে কখনোই দেখবেন আর গলা ধরছে না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে একটা বেশ বড় সাইজের মানকচু আমি নিয়ে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে মানকচুটা আমি কেটে নেব। দেখুন, খোসা ছাড়িয়ে আমি পুরো মানকচুটাই আলু ভাজার মতো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবার মানকচুটা বেটে নিতে হবে, তাই মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে কিছুটা মানকচুর কুচি আমি অ্যাড করে দিচ্ছি। দেখুন, হাফ অ্যাড করে দিলাম। এখানে আমি কোনো জল অ্যাড করব না, শুধুই মানকচুটাকেই পেস্ট করব। দেখুন, পেস্ট করা হয়ে গেছে, ঠিক এইরকম হয়েছে দেখতে। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সমস্ত মানকচুটা এইভাবে বেটে নেব। দেখুন, সমস্ত মানকচু আমাদের বাটা হয়ে গেছে। আমি 4 বারে এই সমস্ত মানকচুটা বেটে নিয়েছি। এইবার মানকচুর থেকে যে দুধটা বেরিয়েছে সেটা ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা পরিষ্কার রুমাল ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার অল্প অল্প করে মানকচু বাটা আমি এই রুমালের মাঝখানে দিয়ে ভালো করে টিপে টিপে এর দুধটা বার করে নেব। এই দুধটা থাকলেই গলা ধরার সম্ভাবনা থাকে। দুধটা যদি আপনারা কিছুটা বের করে ফেলে দেন তাহলে দেখবেন মানকচু রান্নার পর একদমই গলা ধরছে না। পুরোটা বের করে ফেলে দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি কিছুটা ফেলে দিলেই চলবে। দেখুন, এইভাবে হাত দিয়ে চিপে চিপে আমি কিছুটা দুধ ফেলে দিচ্ছি। এইভাবে করে দেখবেন আপনাদের খাওয়ার পর একদমই আর গলা চুলকাবে না। ঠিক একইভাবে আমি সমস্ত মানকচুটার দুধ বের করে নেব। এবার একটা পেস্ট বানিয়ে নেব। তাই মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা আর কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আপনারা ঝালটা যেমন খান সেই বুঝে অ্যাড করবেন। অল্প একটু নুন অ্যাড করে দিলাম। এবার একটুখানি মিক্সার জারটা আমি ঘুরিয়ে নেব যাতে সর্ষেটা গুঁড়ো হয়ে যায়। দেখুন, সর্ষে গুঁড়ো হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা নারকেল কোড়ানো। এখানে আমি হাফ বাটি নারকেল কোড়া অ্যাড করে দিলাম। সামান্য জল অ্যাড করে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট বানানো হয়ে গেছে। এবার চলুন রান্নাটা শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। প্রথমেই আমি সর্ষে আর নারকেলের পেস্ট দিয়ে যে কচুটা বানাবো সেইটা বানাবো। তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর দেবো একটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ একটু ফ্রাই করে নেব। যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন সর্ষে আর নারকেলের পেস্টটা অ্যাড করে দেবো। ফোড়ন আর তেলের সাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম।
এইবার অ্যাড করে দেব কচু বাটা। আমি যে কচুটা বেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক কচু বাটা আমি এই নারকেল আর সর্ষে পেস্টের ওপর অ্যাড করে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি অন্যভাবে বানাবো। দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। আপনারা চাইলে এখানে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আবার যদি আপনারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন। এইবার লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে লেগে যেতে পারে। এইভাবে আমি নাড়িয়ে নাড়িয়ে ঠিক 5 মিনিট ভালো করে আমি ফ্রাই করব। দেখুন ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নারকেলের আর কচুর। এইবার আমি কচু বাটাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এইবার অ্যাড করে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে ফ্রাই করতে হবে। দেখুন পেঁয়াজ অনেকটাই ফ্রাই হয়ে এসছে। এইবার আমি অ্যাড করব 1 চামচ রসুন বাটা। পেঁয়াজ আর রসুন খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে। কাঁচা গন্ধটা থাকলে একদমই ভালো লাগবে না। দেখুন পেঁয়াজ রসুন সব ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার অ্যাড করে দেব হাফ কচু বাটাটা। কচু বাটা যেটুকু বাকি ছিল পুরোটাই আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা চাইলে অল্প একটু মিষ্টিও অ্যাড করতে পারেন। এইবার পেঁয়াজ আর রসুনের সাথে কচুটা ভালো করে ফ্রাই করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিট খুব ভালো করে ফ্রাই করব। দেখুন বন্ধুরা, ভালো করে আমি 5 মিনিট ফ্রাই করে নিয়েছি। একদমই শুকনো শুকনো হয়ে এসছে, মানে বুঝতে হবে কচু আমাদের একদম রেডি হয়ে গেছে। এই স্টেজে আমি অ্যাড করব কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দেব কিছুটা পাতি লেবুর রস। আবারও 1 মিনিট মতো ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন দিয়ে আমাদের কচু বাটা একদম রেডি হয়ে গেছে। দুরকম কচু বাটাই দুর্দান্ত হয় খেতে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আর সেদিনকে অন্য কোনো কিছু লাগবে না। 1 থালা ভাত এটা দিয়েই আপনারা খেয়ে ফেলবেন। এইবার কচু বাটাটা আমি অন্য একটা প্লেটে নামিয়ে নেব। একদম ভাজা ভাজা করে নিয়েছি।
আমি দুরকম কচু বাটাই প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা হলো পেঁয়াজ রসুন দিয়ে, আর এটা হলো সর্ষে আর নারকেল দিয়ে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।